আদালতের যে হাইকোর্ট যে আদেশ ছিল কোটা পদ্ধতির যে পরিপত্র বাতিল করে, অর্থাৎ কোটা পদ্ধতি বাতিল করে যে যা সরকারের যে আদেশে হাইকোর্ট বাতিল করেছিল, সেই আদেশের উপর আপিল বিভাগ একটি স্থিতাবস্থা জারি করেছে এবং অর্থ হচ্ছে যে এখন আর হাইকোর্টের রায়টি কার্যকর থাকবে না এবং হাইকোর্টের রায়টি বাতিল হবে কি হবে না, হাইকোর্টের রায়টি শিক্ষার্থীরা যে আবেদন করেছেন সেই আবেদনটি টিকবে কি টিকবে না সেটি 1 মাস পরে পূর্ণাঙ্গ শুনানি যখন হবে তখন বোঝা যাবে। কিন্তু এই সময় পর্যন্ত স্থিতাবস্থা থাকবে এবং সেই সঙ্গে আদালত আন্দোলনরত শিক্ষার্থীদেরকে তাদের ফলে এবং এই মুহূর্তে দুই শিক্ষার্থীর যিনি আইনজীবী তিনি কথা বলবেন, আমরা সরাসরি আসলাম তার কথা শুনি। সাবজেক্ট ম্যাটারের উপরে 8 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে, 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে। আগামী 7-8 তারিখে আবার এই মামলাটা কজ লিস্টে আসবে এবং এই স্ট্যাটাস কো আদেশ দেওয়ার পর আদালত আরো 2টা নির্দেশনা দিয়েছেন, 3টা নির্দেশনা দিয়েছেন। একটা হচ্ছে স্টুডেন্টদেরকে, আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন। আর আন্দোলনকারী শিক্ষার্থীরা এইসিপি যখন হিয়ারিং হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। আপনারা জানেন যে এই কোটা সংক্রান্ত বিষয়ে 2018 সালে একটি হাই পাওয়ার তদন্ত কমিটি করা হয়েছিল। হাই পাওয়ার তদন্ত কমিটির মাধ্যমে 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল এবং সেই কোটা পদ্ধতি বাতিলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার যারা সন্তান ছিলেন তারা এসে এই মামলাটা রিট পিটিশন দায়ের করেছিলেন। তাদের কথা ছিল, সাবমিশন ছিল যে কোটা পদ্ধতি বাতিল করাটা বেআইনি ছিল এবং হাইকোর্ট ডিভিশন এই রোলটা অ্যাবসলিউট করে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে এবং কোটা পদ্ধতির পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছিলেন। সেই আপিলটা শুনানির জন্য পেন্ডিং ছিল রায় পাওয়ার জন্য, কিন্তু বিষয়টি অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন বিদায় আমরা গতকালকে 2-3 শিক্ষার্থীর পক্ষে, 2 শিক্ষার্থী পিটিশনার হয়েছে, আরো অনেক শিক্ষার্থীরা রয়েছেন, তারা আসছেন এই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় যে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনা দরকার এবং যেহেতু বিষয়টি অ্যাপিলেট ডিভিশন থেকেই চূড়ান্ত নিষ্পত্তি হবে, সুতরাং অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে স্থিতি অবস্থা বা একটা স্টে আদেশ থাকে, সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম। মাননীয় জাজ ইন চেম্বার গতকালকে আজকে এই ম্যাটারটাকে ফুল কোর্টে ফিক্স করে দিয়েছেন। আজকে ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন। ওনারা সন্তুষ্ট হয়ে, আমরা খুব বেশি সাবমিশন দিতে হয়নি রাখি না, এই জন্য যেহেতু এটা পলিসি ম্যাটার, যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে, আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাস কো থাকে, এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ অব্যবস্থা বজায় রাখার জন্য, ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার। এটা তো সবাই আপনারা জানেন, আপনারা যেহেতু সুপ্রিম কোর্ট বিট করেন, সকল সাংবাদিক বন্ধুরা জানেন যে হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সালা অ্যাপিলেট ডিভিশন থেকেই নিতে হবে। অ্যাপিলেট ডিভিশনের আরো একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় হয় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন এবং 104 ধারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন অথবা আরো হাই পাওয়ার কমিটি গঠন, যে কোনোভাবে অ্যাপিলেট ডিভিশন নির্দেশনা দিতে পারবেন। এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে এখন,
আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন, রিট পিটিশন ফাইল করেছিলেন, সবার প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। স্থিতি অবস্থার ফলে যারা আন্দোলন করছে তাদের কাছে এখন মেসেজটা কি, তারা এখন কি করবে একটু ক্লিয়ার করবেন, তাদের জন্য বার্তাটা কি একটু যদি আরেকবার বলেন। শুনেন এইটা বিষয়টা খুব অল্প সময়ের, গত এক সপ্তাহ আগে গভর্নমেন্টের সিপি হিয়ারিং হয়েছিল, সিএমপি হিয়ারিং হয়েছিল, এটা খারিজও করা হয় না, এটা পেন্ডিং ছিল। আর আমরা গতকালকে আসছি, এখানে ধরেন হুইসেল ব্লোয়ার যে কেউ আসতে পারে। এখন শিক্ষকরা যে আসে নাই বা আসবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু অ্যাপিলেট ডিভিশন সবার বেলায় আদেশটা দিয়েছেন, যারা আন্দোলনকারী তাদের বেলায় নির্দেশনা দিয়েছেন, মাননীয় ভাইস চ্যান্সেলরদের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আরেকবার একটু ক্লিয়ার করেন যে আন্দোলন যারা করছে তাদের কাছে এখন মেসেজটা কি, স্থিতি অবস্থার ফলে তাদের আগের অবস্থানটা কি, তারা আগের অবস্থায় ফিরে যাবে। 2018 সাল থেকে যে অবস্থায় ছিল মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না, এখন 2018 সাল থেকে যে অবস্থায় ছিল সেই অবস্থা থাকবে প্রজ্ঞাপনের পর থেকে। মানে পরিপত্রতে ছিল যে মেধাবীদেরকে নিয়োগ দিতে হবে, কোনো মুক্তিযোদ্ধার কোটা থাকবে না, সেই অবস্থায় আছে ভাই মুক্তিযোদ্ধাদের এটা অর্ডারটা সেল এক্সপ্লেনেটরি, এই ব্যাপারে আর আমি কিছু বলতে চাচ্ছি না। 18 সাল থেকে বাতিল যেভাবে ছিল বাতিল থাকে। আপনি এখন আপাতত চাইতে পারেন মিল্টন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা দুই ছাত্রের যে আইনজীবী রিট করেছিলেন সম্ভবত তার বক্তব্যই আমরা শুনছিলাম এতক্ষণ। আপনার কাছে জানতে চাই আরেকটু, যেহেতু এটি একটি আইনি বিষয়ে জটিল সব শব্দ রয়েছে সেখানে, সাধারণ মানুষের জন্য, ছাত্রদের জন্য আসলে আরেকটু সহজভাবে বুঝিয়ে বলার জন্য আপনাকে একটু অনুরোধ করছি যে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দেওয়ার যে পরিপত্র জারি করা হয়েছিল সেটি আবার পুনর্বহাল হলো, তাই তো? মিল্টন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমাকে বলছিলেন ফারহানা, এখন যেটি হচ্ছে যে আসলে সুপ্রিম কোর্টের সর্বশেষ অবস্থার কারণে আদৌ পরিপত্রটি বহাল রইল কি রইল না সে বিষয়ে আসলে বলা মুশকিল, যে কারণে আদালত বলেছে এটি স্থিতাবস্থা থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে যেই হাইকোর্টের যে আদেশ সেই আদেশটি কার্যকর হবে না। কিন্তু এটিও বলা যাবে না যে সেই আগের যে পরিপত্রটি কোটা পদ্ধতি বাতিল করে যে পরিপত্র জারি হয়েছিল সেই পরিপত্রটি এখন বহাল আছে, কারণ আপনি জানেন যে কোর্টে 1 মাস পরে এই বিষয়ে আরও শুনানি হবে এবং সেই শুনানিতে কিন্তু আসলে এই বিষয় সবগুলো বিষয়ে আপনার যেই আলোচনা করবার সেটি আছে। এবং আজকের যেই আদেশ দেওয়া হয়েছে সেই আদেশে কিন্তু সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন। বিশেষ করে প্রধান বিচারপতি বলেছেন যে প্রথম কথা, এর আগেও তিনি যেটি বলেছিলেন যে আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যাবে না, এবং আদালত কিন্তু যে 2 শিক্ষার্থী যারা আজকে গতকাল একটি আবেদন করেছে পক্ষভুক্ত হওয়ার জন্য, এই তাদেরকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এই কারণে যে তারা বিষয়টিকে তাদের তরফ থেকে একটা বক্তব্য দেবার, শিক্ষার্থীদের তরফ থেকে একটা বক্তব্য দেবার সুযোগ হিসেবে আদালত এটিকে দেখছেন। এবং আদালত যেটি বলেছেন যে যেইভাবে পরিপত্রটি জারি করা হয়েছিল এবং কোটা পদ্ধতি নিয়ে যেই আন্দোলন বা তাকে যেভাবে বাতিল করা, এই পুরো প্রক্রিয়াটার মধ্য থেকে এবং সেটির বিরোধিতা করে হাইকোর্টে আসা পর্যন্ত একটি পুরো পরিস্থিতিটার মধ্য থেকে হাইকোর্ট একটি আদেশ দিয়েছেন এবং হাইকোর্ট সবকিছু বিবেচনা করেই সেই আদেশটি দিয়েছেন, এবং সুপ্রিম কোর্ট আপিল বিভাগ সেই আদেশটি পুরোটি দেখতে চান, তারা সেটি পর্যালোচনা করতে চান এবং হাইকোর্ট কি বিবেচনায়
সেই আদেশটি দিয়েছে, সেই বিবেচনাটি তারা পরখ করতে চান, যে কারণে হাইকোর্টের যে আদেশ, সেই আদেশের পূর্ণাঙ্গ আদেশ যেটি, সেই পূর্ণাঙ্গ আদেশটি প্রয়োজন। এবং আপনি জানেন যে হাইকোর্টে বা উচ্চ আদালতে কোনো আদেশ যেটি দেওয়া হয় তার পূর্ণাঙ্গ আদেশ পেতে কিছুটা সময় লাগে, এবং সুপ্রিম কোর্ট সেই সময়টি অপেক্ষা করছে। এবং তারা এর আগেও যেটি বলেছেন যে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ পর্যালোচনা না করে তারা কোনো আদেশ দিতে পারবেন না, এবং আদালত ছাড়া আর কারো পক্ষেই এখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। ফলে আদালতকে এই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে, এবং আদালতকে এই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হলে অর্থাৎ যে 1 মাসের সময় বেঁধে দিয়েছেন আদালত, সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ মিল্টন, আপনি রয়েছেন আমাদের সাথে। আমরা নিশ্চয়ই আবারও ফিরব আপনার কাছে। সহকর্মী মিল্টন আনোয়ার দর্শক যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজও পথে রয়েছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই বাংলা ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানীর নানা জায়গায় বিক্ষোভ করছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ ও ধানমন্ডিতে রাস্তায় প্রতিবাদ জানিয়ে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। শাহবাগের পুলিশি ব্যারিকেড ভেঙে কারওয়ানবাজারের দিকে এগিয়ে যায় বিক্ষোভকারীরা। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন আদিত্য। নয়ন, কোটালী হাইকোর্টের রায় তো 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। তারা চাইলে আদালতে বক্তব্য উপস্থাপন করতে পারে বলেও জানিয়েছে আদালত। আইনজীবীর মাধ্যমে তারা আদালতে 1 মাস পর সেটি উপস্থাপন করতে পারবেন। এই বিষয়ে এখন শিক্ষার্থীরা কি বলছেন? তারা কি এই ব্লকেট তুলে নেবেন এখন? দেখুন, আপনার সঙ্গে যখন আমি কথা বলছি তার কিছুক্ষণ আগে, হয়তো 10-15 মিনিট আগে কিংবা 20 মিনিট আগে আপিলের ডিভিশনের যে তাদের যে পর্যবেক্ষণ, সে পর্যবেক্ষণটি জানিয়েছেন। এবং এই তথ্যটি আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি সায়েন্স ল্যাব মোড়ে, যেখানে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা, তাদের কাছে এসে এখন পর্যন্ত এটি পৌঁছায়নি। কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। একই সঙ্গে শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচি বারবার ঘোষণা দিচ্ছেন, এবং তারা তাদের মতো করে তাদের যে দাবি, সেই দাবিগুলো উত্থাপন করছে। তবে এরই মধ্যে এখানকার যিনি আছেন তিনি কথা বলছেন, হয়তো তাদের কাছে এরই মধ্যে তথ্য এসে পৌঁছে গেছে। আমরা তার বক্তব্যটি শুনে আসি। বাংলাদেশ অচল করে যদি আমাদের দাবি আদায় না হয়, আগামীতে আমরা আরো কঠোর কর্মসূচি, হরতালের দিকে আমরা ধাবিত হব। আমাদেরকে সেদিকে না ঠেলে দিয়ে পরের টেবিলে ঠেলে দিন, সেই প্রতি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় বন্ধু, আমরা স্থগিত চাই না, স্থায়ী সমাধান চাই। ছিল না যে রাইট সরকার পরিবর্তন হয়েছিল, আজকে যে আপিল শুনানি সেখানের মাধ্যমে তারা বলছে আপাতত আর কোটা নাই, যেভাবে 18 সাল পর্যন্ত ছিল এভাবেই চলমান থাকবে। রাইট সপ্তাহ পরে একটা পূর্ণাঙ্গ সমাধান হবে। ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ, আমরা বারবার স্পষ্ট করেছি, আমরা ছাত্র সমাজ কোটা নিয়ে আর তালবানা করতে দিব না। আমরা কোটার স্থায়ী সমাধান চাই। সেক্ষেত্রে আমরা বলেছি, শুধু আমরা এখন আপিল বিভাগের দিকে তাকিয়ে আছি না, আমরা বলছি সরকারি চাকরির প্রত্যেকটা গ্রেডে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, চতুর্থ প্রত্যেকটা জায়গায় অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে।
এই জন্য আমরা বলছি সংসদে কোটার যৌক্তিক সংস্কার করে আইন পাস করে কোটার স্থায়ী সমাধান করতে হবে। কারণ আমরা যখন 18 সালে আন্দোলন করেছি দেখতে পেয়েছি কোটা বাতিল করা হয়েছে, আবার 24 সালে তারা শুনছিলেন যে যে এখানে যারা আন্দোলনরত আছে তাদের যে বক্তব্য, এবং সেই বক্তব্যের মধ্যে দিয়ে তারা আরেকবার স্পষ্ট করলো তারা এটির একটি স্থায়ী সমাধান চান। স্থায়ী সমাধান কি সেটিও তারা বলছেন যে সংসদে এটি পাশ করতে হবে, পাশ করে তারপরে আসলে এই কোটা সংস্কারের যে তাদের যে আন্দোলন সেই আন্দোলন থেকে তারা অব্যাহতি নেবে, অন্যথায় তারা অর্থাৎ এই মুহূর্তে তারা যে বাংলা ব্লকেট চালিয়ে যাচ্ছেন সেই সিদ্ধান্ত থেকে তারা সরছেন না। নিশ্চয়ই এই আন্দোলনের সাথে যারা নেতৃস্থানীয় জায়গায় রয়েছেন তারা একসাথে বসে হয়তো সমাধানে আসবেন। ধন্যবাদ নয়ন, আপনি রয়েছেন আমাদের সাথে। আরেক সহকর্মী মনির মিল্লাত, তার কাছে যেতে চাই। মনির, আপনি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সব জায়গাতেই এই মুহূর্তে অবরোধ চলছে। হাইকোর্টে কিছুক্ষণ আগে 1 মাসের স্থিতাবস্থার নির্দেশ এসছে। সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? দেখুন, আজকে বাংলা ব্লকের কর্মসূচির একেবারে শুরু থেকে সকাল থেকেই তারা বলে আসছিলেন যে তাদের যে দাবির জায়গাটি কিংবা তাদের যে আন্দোলন সেটি নির্বাহী বিভাগের সাথে, তাদের দাবি আসলে আদালতের কাছে নয়, সেটি নির্বাহী বিভাগের কাছে সরকারের। সে কারণে আদালত থেকে যেই আদেশে আসুক না কেন তারা তাদের কর্মসূচিতে অনড় থাকবে যতক্ষণ না পর্যন্ত নির্বাহী বিভাগ থেকে কোটা সংস্কারের সুস্পষ্ট ঘোষণা আসছে। আমরা সেই একই রকম পরিস্থিতি দেখলাম যখন খানিকক্ষণ আগে হাইকোর্ট আদালত থেকে সেই সিদ্ধান্তটি আসলো যে হাইকোর্টের যে রায় ছিল তার উপর 1 মাসের স্থিতাবস্থা। তার প্রেক্ষিতে আন্দোলনকারীরা পরিষ্কার করে বলছেন যে এই আন্দোলন এবং কোটা সংস্কারের যে দাবি সেটি সরকারের নির্বাহী বিভাগের কাছে। তারা আদালতের এই সিদ্ধান্তকে আদেশকে স্বাগত জানান, কিন্তু তারা এই আন্দোলন থেকে সরছেন না যতক্ষণ না পর্যন্ত নির্বাহী বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে যে সরকারি চাকুরিতে যে কোটা প্রথা এখন চালু রয়েছে সেটি সংস্কার করা হচ্ছে। এবং তাদের দাবির জায়গাটি হলো যে সর্বোচ্চ 5% কোটা রাখা যাবে। সেই 5%-এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা সংখ্যালঘু যারা রয়েছেন তাদের জন্য সব মিলে 5% কোটা রাখা যাবে, এর বেশি আসলে রাখা যাবে না। এই ঘোষণাটি যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের রাজপথের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। যে কারণে এই আদালতের এই ঘোষণার পরও আমরা দেখছি যে বাংলা ব্লকের কর্মসূচি সেটি পুরোদমে চলছে। আপনাকে একটু শুরু থেকে বলে রাখি যে আমরা দেখেছি যে বেলা 11:30টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যারা শিক্ষার্থী এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা একযোগে শাহবাগ মোড়ে আসেন এবং এখান থেকে শাহবাগ মোড় থেকে তারা তাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী যে বিভিন্ন পয়েন্টগুলো আজকে ব্লক করবার কথা, অবরোধ করবার কথা, সেই পয়েন্টগুলো তারা এর মধ্যে অবরোধ করেছেন। শাহবাগ মোড়ের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এখানে 2টি হলের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছেন এবং আশপাশে সড়কে যান চলাচল পুরোপুরি এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা শুরুতে দেখছিলাম যে আন্দোলনকারীরা যখন শাহবাগ মোড়ে আসেন পুলিশের পক্ষ থেকে এখানে এক ধরনের ব্যারিকেড দেবার চেষ্টা করা হচ্ছিল যেন তারা শাহবাগেই তাদের কর্মসূচি সীমাবদ্ধ রাখেন, কিন্তু আমরা দেখেছি যে সেই পুলিশের যে বাধা কিংবা ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা একটু একটু করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, তারপর আপনার বাংলা মোটর, কারওয়ান বাজার এবং আমরা সবশেষ খবর পেয়েছি যে ফার্ম গেট যে এলাকা রয়েছে এই পুরো এলাকাতেই কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান করছেন। তার পাশে এখানে কাঁটাবন মোড়, সায়েন্স ল্যাব, একই সঙ্গে মৎস্য ভবন হয়ে আপনার চানখারপুল, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে রাজধানীর সমস্ত পয়েন্টেই অবরোধকারীরা তারা অবস্থান করছেন এবং তারা তাদের দাবিগুলো স্লোগানের মাধ্যমে, মিছিলের মাধ্যমে তারা তুলে ধরছেন। সড়ক মোটামুটি এই মুহূর্তে অচলই বলা চলে, যে যারা এই সময়টাতে বেরিয়েছেন রাস্তায় তাদের কিন্তু আসলে ভোগান্তি শেষ নেই, যানবাহন নেই, যে কারণে তারা পায়ে হেঁটেই যাচ্ছেন। শুধুমাত্র আমরা দেখছি যে মেট্রো চলাচল করছে, এর বাইরে সড়কে টুকটাক রিক্সা চলাচল করছে, রিক্সা চলতে বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু এর বাইরে অন্য যে যানবাহনগুলো এই মুহূর্তে সড়কে চলবার কথা সেই যানবাহন চলাচলে কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা বাধা দিচ্ছে। সেক্ষেত্রে জানতে চাই, যেহেতু শিক্ষার্থীরা আরো শক্ত অবস্থানে রয়েছেন যে আসলে এটি আদালত সাথে আসলে তাদের সমস্যা নয়, নির্বাহী বিভাগ থেকে সিদ্ধান্ত আসতে হবে, সেক্ষেত্রে কি শিক্ষার্থীরা বলছেন যে তারা আন্দোলন আরো শক্তিশালী করবেন, এরকম বার্তা কি আসছে শিক্ষার্থীদের কাছ থেকে?
তারা বলছেন যে দাবি আদায়ে এতদিন পর্যন্ত তারা রাজপথে আছেন এবং দাবি আদায় করে ঘরে ফিরে যাবেন, যে কারণে আমরা দেখেছি যে ধাপে ধাপে তাদের আন্দোলন কিন্তু আরও জোরালো হয়েছে। গত কয়েকদিন ধরে তারা একবেলা হয়তো অবরোধ করতেন, কিন্তু আজকে সকাল সন্ধ্যা তাদের এই বাংলা ব্লকেট কিংবা অবরোধ কর্মসূচি চলছে এবং আমরা যেটি ধারণা পাচ্ছি যে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই অবরোধ শেষে তারা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন এবং তাদের বক্তব্যে কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার যে নির্বাহী বিভাগ থেকে ঘোষণা আসার আগ পর্যন্ত তারা রাজপথে এতদিন ধরে যে কর্মসূচি যেভাবে চালিয়ে আসছিলেন সেই একইভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। আসলে আমাদের অপেক্ষা করতে হবে বিকেল নাগাদ এই কর্মসূচি শেষে আন্দোলনের নতুন কর্মসূচি তাদের নতুন পক্ষ থেকে কি কর্মসূচি আসে কিনা। অনেক ধন্যবাদ মনির, আপনি রয়েছেন আমাদের সাথে। আমাদের আরো এক সহকর্মী হাবিব রহমান দর্শক যুক্ত হচ্ছেন আমাদের সাথে এই বাংলা ব্লকেডে সড়কের কি অবস্থা রয়েছে সেটি জানাতে, কারণ আপনারা জানেন যান চলাচল বন্ধ রয়েছে, ভোগান্তিতে পুরো রাজধানীর মানুষ। আগারগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, হাইকোর্টের নতুন সিদ্ধান্তের পর সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি নিয়ে আন্দোলনকারীরা একটি অবস্থানে রয়েছে যে নির্বাহী বিভাগ থেকে যদি কোনো সিদ্ধান্ত না আসে তারা এই কর্মসূচি থেকে সরে আসবেন না। অন্যান্য সহকর্মীরা বলছে যে সন্ধ্যা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এখন পর্যন্ত আপনার কাছে জানতে চাই সড়ক পথের কি অবস্থা রয়েছে, যান চলাচল ক্ষেত্রে মানুষ কি ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন? ফারহানা, আপনি জানেন যে কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে কিন্তু বেশ কয়েকদিন ধরেই তারা আন্দোলন করছে এবং রাস্তা বন্ধ থাকছে, যা গণপরিবহন চলাচল করতে পারছে না। সেক্ষেত্রে রাস্তায় গণপরিবহন রয়েছে, কিন্তু একটি বিষয় যে মানুষ কিন্তু এই আন্দোলনের সাথে বলছেন যে একাত্মতা কিন্তু প্রকাশ করছেন, তারা কষ্টটিকে মেনে নিচ্ছেন। বলছেন যে যেহেতু এটি ছাত্রদের একটি আন্দোলন এবং তাদের দাবি সেটিরও যৌক্তিকতা রয়েছে এবং সরকারের পক্ষ থেকে একটি সঠিক সিদ্ধান্ত আসা দরকার বলে কিন্তু যারা রাস্তায় আসলে বের হয়েছেন, যানবাহন পাচ্ছেন না, তারা এই কথাটি বলছেন। তারা বলছেন যে রাজধানীতে আসলে যানজটে নানা সময়ে আটকা পড়ে থাকতে হয়, এটি হয়তো তারা সেইভাবেই নিচ্ছেন, এমনটি তারা বলছেন। এবং পাশাপাশি যেটি বলছেন যে দ্রুত একটি সিদ্ধান্ত নিলে হয়তো তাদের এই আন্দোলনটি দীর্ঘ সময় রাস্তায় থাকবে না, সেজন্য তারা সরকারের কাছেও দাবি করেছেন যে একটি সিদ্ধান্ত দ্রুত যেন নেওয়া হয়। পাশাপাশি হাইকোর্টের যে রায়টি আজকে যে একটি হাইকোর্টের যে আদেশটিকে স্থগিতাবস্থায় দিয়েছে সেটি বিষয়ে তারা বলছেন যে তাদের একেবারে একটি পূর্ণাঙ্গ রায় দরকার এবং ঝুলন্ত কোনো আদেশে তারা এই রাস্তার যে আন্দোলন, সেই রাজপথের আন্দোলন থেকে তারা সরে যাবেন না। তারা বলছেন যে দীর্ঘদিনের এই আন্দোলন, বারবার তারা রাস্তায় নামতে চান না এবং জনগণকে ভোগান্তি দিতে চান না এবং তারাও শিক্ষা কার্যক্রমে কোনো ব্যাহত হোক সেই ধরনের কোনো চিন্তাভাবনা তারা করছেন না। কাজেই একটি সঠিক সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে একটি কমিশন গঠন করে পরিপত্র জারি করে যেন একটি সিদ্ধান্ত দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু তারা বারবার একই কথা বলছেন এবং তারা বলছেন যে আদালতের সাথে তাদের কোনো জটিলতা নেই। এবং আমরা যেটি দেখছি রাস্তায় যানবাহন বন্ধ থাকার কারণে মানুষজন হেঁটে চলাচল করছে এবং যারা আন্দোলন করছেন তারা বারবার বলছেন যে মানুষের ভোগান্তির জন্য তারা দুঃখ প্রকাশ করছেন এবং বলছেন যে এটি যেহেতু সারা বাংলাদেশের ছাত্র সমাজের আন্দোলন, সেক্ষেত্রে তারা যারা ভোগান্তিতে পড়ছেন তাদের কাছে তারা কিন্তু বারবার বলছেন, দুঃখ প্রকাশ করছেন এবং বলছেন যে তাদের দাবি মেনে নেওয়া হলে এবং যে কষ্টটি জনগণ করছে সেই কষ্টের সুফল হয়তো তার সন্তানেরাও পাবেন। কাজেই সবকিছু মিলে এক ধরনের। ধন্যবাদ হাবিব, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সহকর্মী হাবিব রহমান যোগ দিয়েছিলেন আমাদের সাথে। দর্শক, এবার একটু ঢাকার বাইরের খবর জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রাজীব বড়ুয়া, রাজশাহী থেকে সহকর্মী রাশেদুল হক রুশো। শুরুতেই রাজশাহীতে যেতে চাই, রুশো রয়েছেন আমাদের সাথে। রুশো, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি বলছিলেন এর আগে যে শুধুমাত্র রাজশাহীতে শুধুমাত্র ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এলাকাতেই আন্দোলনটি চলছে, শহরের ভেতরে তেমন একটি প্রভাব পড়েনি। 12টার পর ছাত্ররা নামবেন বলছেন। এই মুহূর্তে যে আদেশটি এলো আদালত থেকে, তার প্রতিক্রিয়া কেমন দেখছেন বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের মাঝে?
আমরা নির্বাহী বিভাগের কাছ থেকে অতি অল্প সময় 3 দিন 5 দিনের ভিতরে তার নতুন সংসদ পার্লামেন্ট আলোচনা করে নতুন সংসদ দাবি করে আমরা যে আন্দোলনকারীরা তারা কিন্তু এখনো তাদের যে সিদ্ধান্ত সেটি সঠিকভাবে এখনো নিতে পারেননি। তারা বলছেন যে এই যে সমস্ত কিছু যে স্থগিত করা হয়েছে এবং হাইকোর্ট শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বলেছে, তো তারা এখনো তাদের যে আন্দোলনটি চালিয়ে যেতে চান। কারণ তারা এখনো আমরা যারা এখানে আন্দোলনের দায়িত্বশীল আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। আমরা বলছেন যে তারা সেই সিদ্ধান্তটি তারা জানাবেন। আমরা দেখি একটু যদি সম্ভব হয় আমরা একটু কথা বলার চেষ্টা করব শিক্ষার্থীদের সাথে। আমরা একটু কথা বলি যে কি সিদ্ধান্ত আসলো। আমরা এতক্ষণ রাবি রুয়েট মহাসড়কে ছিলাম, এখন আমরা বিহাসে যাচ্ছি। রাবি এবং রুয়েটের যে শিক্ষার্থীরা একসাথে আমরা সমন্বয় করে আমরা এখন বিহাসে যাচ্ছি। আপনারা কি আন্দোলন চালিয়ে যাবেন কিনা? জি, আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই যে হাইকোর্টের রায় স্থগিত করেছে। আমরা আপাতত আমরা বিহাসে গিয়ে আমরা অবরোধ করব, তারপরে পরবর্তীতে যে সিদ্ধান্ত আসে সারা বাংলাদেশের ছাত্র সমাজের সাথে সমন্বয় করে আমরা। রাজশাহী খবর জানছিলাম রুশোর কাছ থেকে। এবার চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়া যুক্ত হচ্ছেন। রাজীব, নিশ্চয়ই এরই মধ্যে আদালতের নির্দেশনা পৌঁছেছে শিক্ষার্থীদের কাছে, কি বলছেন শিক্ষার্থীরা, আর রেল চলাচল শুরু হয়েছে কিনা জানতে চাই। হাইকোর্টের যে 1 মাস স্থগিতাদেশ রায়টা দেওয়া হয়েছে, এটা জানার পরেও এখানে যারা আন্দোলনকারী আছেন তারা বলছেন যে তাদের যে 1 দফা দাবি, সেই 1 দফা দাবি আসলে পুরোপুরি না মানা পর্যন্ত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে তারা সরে যাবেন না। তাদের যে রেলপথ রাজপথ অবরোধ চলছে সেটি আসলে তারা চালিয়ে যাবেন। এবং আমরা জানি যে সকাল থেকেই নগরীর যে দেওয়ানহাট এলাকায় রেলপথের যে অবরোধ কর্মসূচি, সেখানে কিন্তু আন্দোলনকারীরা শুরু থেকেই সকাল 11টার পর থেকেই কিন্তু রেলপথ অবরোধ করে আছে। এবং এখানে আমরা একটু কথা বলতে চাই আন্দোলনকারীর সাথে। হাইকোর্ট তো 1 মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে, তো এখন আপনাদের আসলে আন্দোলনের কি আপনারা সাধারণ আপনারা জানেন হাইকোর্ট 1 মাসের জন্য স্থগিত করেছে, তো আমাদের এই আন্দোলন চলবে। কারণ আমাদের যে যৌক্তিক দাবি আপনারা জানেন, আমরা বলেছি এই যে আমরা কোটা বাতিল চাই, কোন কোটা বাতিল চাই, এই যে মুক্তিযোদ্ধা কোটা, সব পোষ্য কোটা, যে কোটাগুলো আজকের দিনে যৌক্তিকতা নাই। আমরা কিন্তু বলিনি এই যে প্রতিবন্ধী কোটা, অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য যে কোটা, সেই কোটা থাকবে। কিন্তু স্বাধীনতার 53 বছর পর এসো এই যে মুক্তিযোদ্ধা কোটা নামে যে 30% কোটা রেখেছে, এটা যৌক্তিকতা কোথায়? এই যে কোটার কারণে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু যাচাই হচ্ছে না মেধার ভিত্তিতে, এবং আপনারা জানেন এটা নিয়ে অনেক অবৈধ কাজও হচ্ছে। তাহলে সাধারণ শিক্ষার্থীদের এই যে আন্দোলন, হাইকোর্ট আপনারা জানেন এই আন্দোলন 2018 সালেও চলেছে, সেই আন্দোলনের ধারাবাহিকতাও কিন্তু আজকেও আছে। মানে এই আন্দোলন কিন্তু চলবে যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীদের এই দাবি আদায় না হবে। হাইকোর্ট রায় দিয়েছে, আমরা আজকে শুনেছি, কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমরা মনে করি হাইকোর্টকে অবশ্যই ছাত্রদের এই যে দাবি, কোটা বাতিলের দাবি, মুক্তিযোদ্ধা কোটা, সব পোষ্য কোটা, এই বাতিল করতে হবে। বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন রাজপথে চলবে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে এখানে যারা আন্দোলনকারীরা তারা বলছেন। ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে যুক্ত ছিলেন।